গণিতের অলিগলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমরা ক্লাস 8-এর কোষে দেখি 19-এর অঙ্কগুলোকে করছিলাম। এর আগে 3টে পার্ট আমি দিয়েছি। আশা করি তোমরা সেই পার্টগুলো ভালোভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে, কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। আজকে আমরা 13 দাগ থেকে শুরু করব। দেখো, 13 দাগের অঙ্কটা যেটা আছে, x+1/2 minus 5x+9/28 equal to x+6/21 plus 5 minus x minus 12/3। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, x যুক্ত রাশিগুলোকে প্রথমে বাম পাশে নিয়ে চলে আসো সবাইকে। যে রাশিগুলো সমানের বাম দিকে আছে তাদেরকে বাম দিকেই রেখে দাও। দেখো, এই x+6/21 এটা সমানের ডান দিকে আছে। এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে। তাহলে এটা যদি সমানের বাম দিকে চলে আসে তাহলে মাইনাস x+6/21 হবে। এরপরে দেখো, সমানের ডান দিকে মাইনাস x-12/3 আছে। এটা যদি সমানের ডান দিকে চলে আসে প্লাস x-12/3 এটা হবে। সমান দিয়ে সমানের ডান দিকে 5 ছিল, 5 বসিয়ে দাও। প্লাস 5 আছে, প্লাস 5 বসানো আর শুধু 5 বসানো একই ব্যাপার। এবারে লসাগু করে যোগ বিয়োগ করো। কতর কত লসাগু আছে? 2, 28, 21, 3। প্রথমে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 14 28, 2 এটা 21 যাবে না, 21ই বসিয়ে দিতে হবে, আর 3 যাবে না, তাই 3 বসিয়ে দিতে হবে। এরপরে দেখো 3 দিয়ে যাচ্ছে, 1 1 রয়ে যাবে, 3 দিয়ে 14 যাবে না, তাই 14 বসিয়ে দিতে হবে। 3 7 21, আর 3 একে 3। এবার দেখো 7 দিয়ে যাচ্ছে, 1 7 দুগুণে 14, 7 একে 7 আর 1। তাহলে লসাগু কত এলো? 2 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 2। তাহলে 2 3-এ 6, 6 7-এ 42, 42 দুগুণে কত? 84। আর লসাগু হয়ে গেল 84। তাহলে নিচে 84 বসিয়ে দাও। এবার দেখো, প্রথম রাশিটায় নিচে দেখো 2 আছে, এই তাহলে এইখান থেকে লসাগু থেকে একটা 2 বাদ দিয়ে দাও। দিলে কত পড়ে থাকে? 7 3-এ 21, 21 দুগুণে 42। এই 42টা এইখানে এই x+1 এর সঙ্গে গুণ হয়ে বসে যাবে। তাহলে 42 x+1, মাইনাস চিহ্ন আছে, বসিয়ে দাও। এরপর দেখো, দ্বিতীয় রাশিটায় নিচে 28 আছে, তাহলে 28 করো। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, কত পড়ে থাকে? 3। এই 3টার সঙ্গে 5x+9 গুণ হবে, তাহলে 3 5x+9 মাইনাস তৃতীয় রাশিটা দেখো, নিচে 21 আছে, মানে হরে 21 আছে, তাহলে 21 বাদ দিয়ে দাও। 7 3-এ 21, 21 বাদ দিয়ে দিলে 2 দুগুণে 4, তাহলে 4-এর সঙ্গে তুমি x+6-কে গুণ করে দাও, প্লাস চিহ্ন দাও। দেওয়ার পর দেখো, পরের রাশিটায় হরে কত আছে? 3। এখান থেকে লসাগু থেকে 3 বাদ দিয়ে দাও, দিলে কত পড়ে থাকে? 2 7-এ 14, 14 দুগুণে 28।
তাহলে 28-এর সঙ্গে এক্স মাইনাস 12 সমান যেমন 5 ছিল বসিয়ে দাও। বা এবারে ব্র্যাকেটগুলোকে তুলতে হবে, তোলার জন্য গুণ করতে হবে। দেখো এখানে 42-এর সঙ্গে আবার এক্স গুণ, তাহলে 42-এর সঙ্গে এক্স গুণ করলে কত, 42 প্লাস চিহ্ন আছে, 42 একে 42, তাহলে 42 এক্স প্লাস 42 মাইনাস 3 5-এ 15, 15 এক্স, দেখো এখানে মাইনাস আর এইখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 3 9 27 মাইনাস 4-এর সঙ্গে এক্স গুণ করলে 4x, আর 4-এর সঙ্গে 6 গুণ করলে 6 4-এ 24, কিন্তু চিহ্ন কি হবে, দেখো এইখানেতে মাইনাস আছে, এই যে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে হয়ে গেল কি -24 প্লাস 28x মাইনাস 28-এর সঙ্গে 12 গুণ করো, কত হয় দেখো 28, তার সঙ্গে 12, 12 নামটা জানো, 12 8-এ 96, 96 6, হাতে থাকে 9, 12 দুগুণে 24 আর 9-এ 33, কত হলো 336। এরপরে দেখো সমানের বাম দিকে হরে যে 84 আছে, সেই 84 সমানের ডান দিকে গিয়ে লবের সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে লেখো 84 গুণিতক 5। এই পর্যন্ত ক্লিয়ার? এবারে এক্স যুক্ত রাশিগুলোকে পাশাপাশি লিখে নাও। প্রথমে 42x মাইনাস 15x মাইনাস 4x প্লাস 28x সমান দাও। দেওয়ার পর দেখো 84-কে 5 দিয়ে গুণ করো, 5 4-এ 20, 20 শূন্য হাতে 2, 5 8-এ 40 আর 2-এ 42। এবারে সমানের বাম দিকে যে প্লাস 42 আছে, এটা সমানের ডান দিকে মাইনাস 42 হয়ে যাবে, তাহলে লেখো -42। সমানের বাম দিকে দেখো লেখা আছে -27, তাহলে সমানের ডান দিকে চলে গেলে +27 হয়ে যাবে। এরপরে দেখো সমানের বাম দিকে আছে -24, সমানের ডান দিকে গেলে +24 হয়ে যাবে, তাহলে লেখো +24। ঠিক একইভাবে সমানের বাম দিকে দেখো -336 আছে, সমানের ডান দিকে গেলে +336 হয়ে যাবে, তাহলে +336। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এইখানে সমানের বাম দিকে যে রাশিটা আছে, এখানে 42x আর 28x দুটোতেই দেখো যোগ চিহ্ন আছে, তাহলে প্রথমে এই দুটো যোগ করে দাও। যোগ করলে কত হয়, 42 আর 28 70x। আর দেখো 15x আর 4x দুটোতেই দেখো বিয়োগ আছে, যদি দুটোতে একই সংখ্যা থাকে তাহলে সেটি যোগ করতে হয়, তাহলে 15 আর 4-এ কত হয়ে গেল 19x, কিন্তু যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পাশে বসে যায়। সমান, প্রথমে দেখো 420, 27, 24, 336 প্রত্যেকটাতেই যোগ আছে, তাহলে এইগুলোকে আগে যোগ করে নাও। 420, 27, 24 আর 336 কত হয় দেখো, 6 আর 4-এ 10, 10 আর 7-এ 17, 17 7 হাতে 1, 3 2 5, 2 7, 2 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে 1, 3 আর 4-এ 7 আর 1-এ 8, 807। তার সঙ্গে 42 বিয়োগ ছিল, তাই বিয়োগ 42 করে দাও। 70 থেকে 19 বাদ, 70 থেকে 19 বাদ দিলে 51 হয়, তাহলে 51x সমান 807 থেকে 42 বাদ দিয়ে দাও। দেখো 2 আর 5-এ 7, 4 আর 6-এ 10 আর 8টা মানে 7 হয়ে যাবে, তাহলে লেখো 765। এবারে কি হবে, x সমান 765 বাই 51, 51টা নিচে নেমে যাবে অর্থাৎ হরে নেমে যাবে,
এবার দেখো কত দিয়ে যাচ্ছে। প্রথমে 3 দিয়ে কাটো, 3 17 51, এটা 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 15, 3 5 15। এবার দেখো পুরো 17 দিয়েই যাবে, দেখো 17 একে 17 আর 85, 17 5-এ 85। তাহলে x সমান কত এলো বলো? x সমান 15 এলো। অতএব নির্ণেয় সমাধান x সমান 15। বুঝতে পেরেছো? এরপরে 14টা দেখো। দেখো 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7 ইকুয়াল টু 18x প্লাস 11/28 প্লাস 5/4। প্রথমে কি করবে? আগের অঙ্কগুলোতে প্রথমে যা করা হচ্ছিল এই অঙ্কটার ক্ষেত্রেও তাই করবে। প্রথমে কি করবে? সমানের ডান দিকের x যুক্ত রাশিকে সমানের বাম দিকে নিয়ে চলে আসবে। তাহলে সমানের বাম দিকে নিয়ে আসো। লেখো 9x প্লাস 5/14, দেখো প্লাস 8x মাইনাস 7/7। এবার দেখো সমানের ডান দিকে কি আছে? 18x প্লাস 11/28 আছে, তো এটা কি আছে? কিছু নাই, মানে এখানে প্লাস আছে। তাহলে এ যদি সমানের বাম দিকে আসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 18x/28 সমান দাও, সমান দিয়ে 5/4 লিখে দাও। এবারে কি করতে হয় বলেছি? এবারে লসাগু করতে হয়। কত কত? সমানের বাম দিকে থাকা ভগ্নাংশগুলোর হরের লসাগু করতে হবে, অর্থাৎ 14, 7 আর 28। দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 একে 7, 7 4-এ 28। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত হলো? 7 গুণিতক 2 গুণিতক 2। তাহলে 7 দুগুণে 14 দুগুণে 28। তাহলে লেখো 28। এবার দেখো প্রথম রাশিতে দেখো হরে আছে কত? 14। তাহলে লসাগু থেকে 14 বাদ দাও, 7 দুগুণে 14 বাদ দিয়ে দিলে, কত পড়ে থাকে? 2 পড়ে আছে। এই দুইটার সঙ্গে এই 9x প্লাস 5টাকে গুণ করে দাও। তাহলে লেখো 2 9x প্লাস 5, প্লাস চিহ্ন আছে দিয়ে দাও। দ্বিতীয় রাশিতে কত আছে? 7। তাহলে লসাগু থেকে এই 7কে বাদ দিয়ে দাও, দিলে কত পড়ে থাকে? 2 দুগুণে 4। এই 4-এর সঙ্গে এই 8x মাইনাস 7কে গুণ করো, লেখো 4 8x মাইনাস 7, মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও। দেখো কত আছে? 28। এবার লসাগু তো 28 দিয়ে গিয়েছিল, তাহলে সিম্পল 1 দিয়ে গুণ হবে। 1 দিয়ে গুণ করলে কি হয়? ওই সংখ্যাটাই তো হবেই, তাই ওইটাকেই বসিয়ে দাও ব্র্যাকেট দিয়ে, সমান 5/4। এই পর্যন্ত ক্লিয়ার? এবারে কি করতে হবে বলেছি? ব্র্যাকেটগুলোকে তুলতে হবে। কি করে তুলবে? না গুণ করে, অর্থাৎ 2 এর সঙ্গে 9 গুণ করলে কত হয়? 2 এর সঙ্গে 9 গুণ করলে 9 দুগুণে 18 হয়। তাহলে লেখো 2 9 18x প্লাস 2 5-এ 10 প্লাস 4 8-এ 32, 32x মাইনাস 4 7-এ 28 মাইনাস 18x মাইনাস 11। এবার দেখো এখানে 11 কি করে হলো? এখানে কি আছে? মাইনাস আছে। এই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ করলে কত হবে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তাই এখানেতে মাইনাস হলো। ক্লিয়ার? এবার সমান দাও, সমান দিয়ে কি হবে? 5 গুণিতক 28/4। এই যে 28টা এর সমানের ডান দিকে গিয়ে লবে চলে যাবে। এবার দেখো কাটাকাটি যাচ্ছে, 4 7-এ 28 কেটে দাও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবারে x যুক্ত রাশিগুলোকে সব সমানের বাম দিকে রেখে দাও। লেখো 18x প্লাস 32x মাইনাস 18x সমান, দেখো এখানে কি ছিল? 5 আর 7, 7 5-এ কত হয়? 35, 35 বসিয়ে দাও।
তারপরে দেখো সমানের বাম দিকে দেখো কি আছে, +10 আছে। কি আছে? +10। এই যে +10টা সমানের ডান দিকে গেলে -10 হয়ে যাবে। দেখো -28 আছে, সমানের ডান দিকে গেলে +28 হয়ে যাবে। দেখো +28। সমানের বাম দিকে -11 আছে, ডান দিকে গেলে +11 হয়ে যাবে, +11। এবার দেখো +18x -18x কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 32x সমান। এদিকের যোগটা দেখো কিভাবে একবারে করতে হয়। 35, 28 আর 11 তিনটেতেই প্লাস আছে, তো তাই তিনটে প্রথমে যোগ করে দাও। কত? 35, 28 আর 11। কত কত? 35, 28 আর 11 যোগ করো প্রথমে। 8 আর 1 9, 9 আর 5 14, 14 4 হাতে 1, 3 1 4, 5 6 আর 1 7, কত হলো? 74। তাহলে 74 মাইনাস 10, বা x সমান, দেখো 74 থেকে 10 বাদ দিলে কত হয়? 64, আর বাই 32। এখানে তো 32 আছে, তাহলে সেই 32টা কি হবে? এখানে নিচে নেমে যাবে, সমানের ডান দিকে গেলে, অর্থাৎ হরে চলে যাবে। এবারে কাটাকাটি করো, 32 দুগুণে 64, বা x সমান 2। অতএব দিয়ে উত্তর লিখে দাও, অতএব নির্ণয় সমাধান x সমান 2। এরপরে 15 অঙ্কটা দেখো কি আছে, 3y প্লাস 1 বাই 16 প্লাস 2y মাইনাস 3 বাই 7 সমান y প্লাস 3 বাই 8 প্লাস 3y মাইনাস 1 বাই 14। এটা কিভাবে করবে দেখো, এটা একটু ভালো করে দেখো। দেখো এখানে কত আছে? 16। আর সমানের ডান দিকে প্রথম রাশিটায় কত আছে? 8। দেখো 16 আর 8 এর লসাগু করা যাবে ভালোভাবে। আবার এই 7 আর এই 14 এর লসাগু করা যাবে ভালোভাবে। তাই কি করবে, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে y যুক্ত রাশিগুলোকে বাম দিকে নিয়ে আসার দরকার নেই। প্রথমে কি করো, যার হরে 16 আছে সেটাকে বাম দিকে রেখে দাও। সমানের ডান দিকে যার হরে 8 আছে সেটাকে সমানের বাম দিকে নিয়ে চলে আসো। বাম দিকে নিয়ে এলে কত হবে? মাইনাস ওয়াই প্লাস 3/8 সমান, সমানের ডান দিকে ছিল কত? 3y মাইনাস 1/14 সমানের বাম দিকে আছে দেখো 2y মাইনাস 3/7। তাহলে ওটা সমানের ডান দিকে গেলে দেখো 2y মাইনাস 3/7 হবে। বা দেখো 16 আর 8 আছে, 16 আর 8 এর লসাগু কত হবে? করা যাক, দেখো কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। আচ্ছা 2 দিয়ে নিয়ে যাও, 4 দিয়ে নিয়ে যেতে হবে না ডাইরেক্ট। তাহলে 2 দিয়ে নিয়ে যাও, 2 8 এ 16, 2 4 8, আবার 2 দিয়ে 2 4 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 2 1 2। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 বসিয়ে দাও। দেখো প্রথম রাশিটার হরে 16 আছে, তাহলে লসাগু থেকে 16 বাদ দিয়ে দাও, বাদ দিলে কত পড়ে থাকে? 1 পড়ে থাকে। তাহলে 1 এর সঙ্গে 3y প্লাস 1টাকে গুণ করো, তাহলে 1 3y প্লাস 1, মাইনাস চিহ্ন আছে বসিয়ে দাও। এবারে দেখো হরেতে 8 আছে, তাহলে এখান থেকে 8 বাদ দাও, এই 8 বাদ দিয়ে দাও, বাদ দিলে কত পড়ে থাকে? 2। এই 2 এর সঙ্গে এই y প্লাস 3টাকে গুণ করে দাও, তাহলে 2y প্লাস 3 সমান 14 আর 7 এর লসাগু কত হবে? দেখো এখানে করছি, দেখো 14 আর 7, 7 দিয়ে নিয়ে যাও, 7 দুগুণে 14, 7 একে 7, তাহলে 7 গুণিতক 2 গুণিতক 1 সমান কত? 14।
লসাগু 14 হয়ে গেল। প্রথম রাশিটায় দেখো হরে 14 আছে, তাহলে লসাগু থেকে 14 বাদ দিয়ে দাও। দেখো 7 দুগুণে 14, বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে? 1। এই 1 এর সঙ্গে 3y মাইনাস 1টা গুণ হবে, তাহলে লেখো 3y মাইনাস 1 এর সঙ্গে কত গুণ হবে? 1। 1 গুণ করলে তো এটাই হয়, এটাই বসিয়ে দাও। মাইনাস, এখানে দেখো কত আছে? 7 আছে, তাহলে লসাগু থেকে 7 বাদ দিয়ে দাও। বাদ দিলে কত পড়ে থাকে? 2 1 এ 2। এই 2 এর সঙ্গে এই 2y মাইনাস 3 এটাকে গুণ করে দাও। দেখো 2y মাইনাস 3। ক্লিয়ার হয়েছে? এবারে ব্র্যাকেট তোলো, লেখো 3y প্লাস 1 মাইনাস 2y মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6 বাই 16 সমান 3y মাইনাস 1 মাইনাস 2 দুগুণে 4 y। এবার দেখো এই যে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, তাহলে প্লাস। এখানে দেখো 2, এখানে দেখো 3, তাহলে 2 আর 3 কত হবে? 6 হবে বাই 14। এবারে দেখো আমি কি বলেছিলাম, যদি সমানের বাম দিকে ডান দিকে হরে আর দেখো অন্য কোনো সংখ্যা নেই, দেখো এখানে আছে 16, এখানে আছে 14, দেখো কাটাকাটি যাবে, তো কাটাকাটি করে দাও। 2 দিয়ে দেখো 2 8 এ 16 আর 2 7 এ 14, মানে বা দেখো 3y মাইনাস 2y বিয়োগ করলে কত হবে? y প্লাস 1 মাইনাস 6 কত হবে? মাইনাস 5 বাই 8 সমান, এখানটায় দেখো, এখানটায় এখানে কত আছে দেখো? 3y আছে মাইনাস 4y আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? বলো, মাইনাস ওয়াই। আর এখানে দেখো মাইনাস 1 আছে আর প্লাস 6 আছে, এটা কত হবে? যোগ করলে দেখো প্লাস 5 হবে বাই 7। এরপরে কি হয়? সমানের বাম দিক ডান দিক কোণাকুণি গুণ হয়, তাহলে গুণ করে দাও। 7 এর সঙ্গে y মাইনাস 5 গুণ করো, আর 8 এর সঙ্গে মাইনাস y প্লাস 5 গুণ করো, বা 7y মাইনাস 7 5 35 সমান মাইনাস 8y প্লাস 8 5 40। এবার দেখো সমানের বাম দিকে 7y ছিল, বসিয়ে দাও, আর সমানের ডান দিকে দেখো মাইনাস 8yটাকে সমানের বাম দিকে নিয়ে এসো, তাহলে প্লাস 8y হয়ে যাবে। সমান দাও, সমানের ডান দিকে কত আছে? প্লাস 40, 40 বসিয়ে দাও, আর সমানের বাম দিকে যে মাইনাস 35টা আছে, সমানের ডান দিকে গেলে প্লাস 35 হয়ে যাবে, বসিয়ে দাও। দেখো 8 আর সাথে কত হয়? 15, তাহলে 15y সমান 40 আর 35 যোগ করলে হয় 75, বা y সমান কত হয়ে যাবে? 75 বাই 15, মানে এই যে 15টা, এটা সমানের ডান দিকে গেলে হরে নেমে যাবে, তাহলে 15 5 75, বা y সমান 5। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান y সমান 5। এরপরে 16 অঙ্কটা দেখো। দেখো এখানে হচ্ছে 5x মাইনাস, তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে 4x মাইনাস 7, এখানটা দেখো কিছু নেই মানে গুণ আছে 3x মাইনাস 5, তাহলে এই দুটো রাশিকে কি করতে হবে? বলো, গুণ করে দিতে হবে। আর সমানের ডান দিকে আছে দেখো 6 মাইনাস 3, এখানটা কিছু নেই মানে গুণ আছে 4x মাইনাস 9 আর x মাইনাস 1। কিভাবে করছি দেখো, 5x আছে লিখে দাও, মাইনাস, প্রথমে কি করতে হবে? এই দুটো রাশিকে গুণ করতে হবে। গুণ কি করে করে? গুণ কি করে করে? দেখো প্রথম রাশির প্রথম সংখ্যাটাকে নাও, সঙ্গে দ্বিতীয় সংখ্যাটা গুণ, অর্থাৎ 3x মাইনাস 5। এরপরে কত ছিল দেখো? মাইনাস 7, মাইনাস 7 বসাও, বসানোর পরে আবার 3x
-5। কিন্তু এখানে তোমাকে মনে করে কি করতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানটাতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তোমাকে। কেন? কারণ এই যে গুণটা তুমি করলে, এইটার জন্যই তো এই গোটা রাশিটা এসেছে, তাই এইটা এখানে বসাতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা কি করতে হবে, তাই দিতে হবে। দেখো কি বলছি আবার ভালো করে বুঝো। এখানে দেখো, এই দুটোকে কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে। এই গুণটা যে করলে, এই গুণটার জন্যই তো এই গোটা রাশিটা এলো। এখানে যেমন মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিয়েছো, তাহলে এইটার জন্য যে গোটা এই রাশিটা এলো, তাই জন্য এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিতে হবে। ক্লিয়ার? এরপরে সমানের ডান দিকটা দেখো, যেমন 6 আছে বসিয়ে দাও, মাইনাস যেমন 3 আছে বসিয়ে দাও। ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেটটাও দিয়ে দাও। দেওয়ার পরে লেখো 4x এর সঙ্গে x মাইনাস 1 গুণ। ঠিক একইভাবে -9 এর সঙ্গে x মাইনাস 1 গুণ। ক্লিয়ার? এরপরে দেখো বা দাও, দেখো 5x লিখে দাও, মাইনাস আছে দিয়ে দাও। এরপরে কি হবে, এই যে 4x এর সঙ্গে 3x গুণ, কত হবে, 4 3 12x স্কোয়ার, 12x স্কোয়ার, ব্র্যাকেট আছে দিয়ে দাও। তারপরে দেখো 4x এর সঙ্গে, মানে এখানে যে 4x আছে এর সঙ্গে 5 গুণ, তাহলে কত হয়ে যাবে, 5 4 20x। তারপরে দেখো এখানে 7 এর সঙ্গে এখানে 3x গুণ, তাহলে 7 3 21x, তাহলে -21x। এখানে দেখো মাইনাস আর এখানে দেখো মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তাহলে প্লাস 7 5 35। সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও, সমান 6 মাইনাস 3 আছে, 3টা লেখো প্রথমে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়ে দাও। দেওয়ার পর দেখো 4x এর সঙ্গে x গুণ, কত হয়, 4x স্কোয়ার। তারপরে 4x এর সঙ্গে -1 গুণ, কত হবে, -4x। তারপরে -9 এর সঙ্গে x গুণ, কত হবে, -9x। -9 এর সঙ্গে -1 গুণ, কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 9 একে 9। ক্লিয়ার? বা 5x আছে বসিয়ে দাও, মাইনাস 12x স্কোয়ার আছে বসিয়ে দাও, 12x স্কোয়ার। দেখো -20x -21x, তাহলে যেহেতু দুটোতে একই চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে, 20 আর 21 41 হয়, যেহেতু দুটোতে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস 41x প্লাস 35, প্লাস 35। ক্লিয়ার? সমান 6 আছে বসিয়ে দাও, মাইনাস 3 আছে বসিয়ে দাও। এবার দেখো এখানে কি আছে, 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ার বসিয়ে দাও। দেখো -4x -9x, তাহলে কত আছে, -9 আর 4 13x, আর প্লাস 9, বা 5x মাইনাস 12x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 41x। এবার দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 35 সমান 6 মাইনাস, এবার 3টা গুণ করে দাও, তাহলে 3 4 12x স্কোয়ার। তারপরে দেখো, দেখো এই 3-এর সঙ্গে যখন তুমি 13 গুণ করছো, 3 13 39x, ঠিক একইভাবে 3-এর পাশে যে চিহ্ন আছে মাইনাস, আর এখানে 13-র পাশে যে চিহ্ন আছে মাইনাস, এই দুটো মাইনাসে মাইনাসে গুণ করতে হবে, করলে কত হবে, প্লাস 39x। ঠিক একইভাবে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 9 3 27।
এরপরে সমস্ত এক্স যুক্ত রাশিগুলোকে সমানের বাম দিকে নিয়ে চলে আসো। সমানের বাম দিকে যে সমস্ত এক্স যুক্ত রাশিগুলো ছিল সেগুলো লিখে দিয়েছি। এবার সমানের ডান দিকের এক্স যুক্ত রাশিগুলোকে সমানের বাম দিকে নিয়ে এসো। দেখো সমানের ডান দিকে কত আছে, -12x², সমানের বাম দিকে এলে +12x² হয়ে যাবে, তাহলে +12x²। তারপরে দেখো সমানের ডান দিকে আছে +39x, সমানের বাম দিকে এলে -39x হয়ে যাবে, তাহলে -39x সমান, সমানের ডান দিকে কত ছিল 6 আর -27। এরপরে দেখো সমানের বাম দিকে -35 ছিল, সমানের ডান দিকে গেলে +35 হয়ে যাবে, +35। বা এখানে দেখো -12x² +12x² কেটে গেল। দেখো 5x এতেও প্লাস আছে আর 41x এতেও প্লাস আছে, তাহলে দুটোতেই যেহেতু প্লাস আছে তাই দুটো যোগ হয়ে যাবে। 41 আর 5 কত হয় 46x, 46x থেকে এখানে 39x বাদ দিয়ে দাও, তাহলে কত থাকে 7x, তাহলে 7x একবারেই বসিয়ে দাও সমান। সমানের ডান দিকে দেখো, দেখো এখানে 6 এর আগে প্লাস আছে আর এখানে 35 এর আগে প্লাস আছে, 35 আর 6 কত হয় 41, 41 থেকে এবার 27 বাদ দিয়ে দাও, কত হবে 7 আর 4 11 আর বিয়োগ করলে 14, তাহলে 14 বসিয়ে দাও। বা x সমান কত হবে 14, এই যে 7টা আছে এটা সমানের ডান দিকে এসে হরে হয়ে যাবে, অর্থাৎ 7, তাহলে 7 দুগুণে 14 সমান 2, অতএব নির্ণেয় সমাধান 2। নির্ণেয় সমাধান x সমান 2। ক্লিয়ার? এরপরে 17 অঙ্কটা দেখো কি আছে, 3x - 4 তার হোল স্কোয়ার প্লাস 5x - 3 তার হোল স্কোয়ার সমান 2x - 5, 4x - 1 আর -40 বা 40 আছে। প্রথমে কি করবে, দেখো এই যে অংশটা আছে x - 4 এর হোল স্কোয়ার, এই অংশটাকে তুমি প্রথমে a - b এর হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দাও। a - b এর হোল স্কোয়ারের সূত্র কি, দেখো কিভাবে করছি দেখো, আগে লেখো বা 3 আছে বসিয়ে দাও, a - b তার হোল স্কোয়ারের সূত্র কি a², এখানে a বলতে কি x, তাহলে x² মাইনাস 2ab, দেখো 2a বলতে x আর b বলতে কত 4, তাহলে কত হবে 4 দুগুণে 8x প্লাস সূত্রে কি হয় b², এখানে b বলতে কত 4, তাই 4² 4² মানে কত 16, একবারে করে দিলাম প্লাস 5। ঠিক একইভাবে এখানে দেখো x - 3 তার হোল স্কোয়ার কি হবে a², এখানে a বলতে কত x, তাহলে লেখো x² মাইনাস 2ab, 2a বলতে x, b বলতে 3, তাহলে 3 দুগুণে 6x, তাহলে 6x প্লাস 3 তিরিকে 9 সমান, এই অংশটা দেখো আগের অঙ্কটার মতোই গুণ। প্রথমে কি করবে 2x এর সঙ্গে 4x - 1 -5, 4x - 1 -40। বা এবার দেখো 3 এর সঙ্গে এই প্রত্যেককে গুণ করে দাও, গুণ করে দিলে কত হয়ে যাবে 3x² মাইনাস 3 আসছে কত হয় 24, 24x প্লাস 3 ষোলো 48 প্লাস দেখো 5x² মানে 5x², এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 5 6 30, 30x আর প্লাসে প্লাসে প্লাস 5 9 45 সমান
চার দুগুণে 8x² মাইনাস 2x। তারপরে দেখো এখানে -5, এখানে 4x, 5 4 20, -20x। এরপরে দেখো এখানে -5x, তার এখানে আছে -1, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তাহলে হয়ে যাবে +5, +5 -40। বা এরপরে দেখো এখানে আছে +3x², এখানে আছে +5x², করলে কত হয়, 8x², তাহলে 8x² বসিয়ে দাও। এরপরে দেখো এখানে আছে -24x, আর এখানে আছে -30x, দুটোতে যেহেতু একই চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, কিন্তু চিহ্নটা কি বসবে, এখানে মাইনাস বসবে। 30 আর 24 যোগ করলে কত হয়, 54, তাহলে 54x। কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে লেখো প্লাস, এখানে কত আছে +48, এখানে কত আছে +45, যোগ করলে কত হয় দেখো, 8 আর 5 13, 3 হাতে 1, আর 4 4 8 আর 1 9, 93, সমান দাও। ঠিক একইভাবে 8x² যেমন আছে বসিয়ে দাও। আর এখানে কত আছে -2x, এখানে আছে -20x, তাহলে কত হয়ে যাবে, -22x, -22x। দেখো +5 -40, অর্থাৎ +5 -40, যেহেতু দুটোতে আলাদা আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ হবে, কিন্তু বড় সংখ্যা বলতে কি এখানে 40, এর পাশে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে, অর্থাৎ কত হয়ে যাবে, -35। ক্লিয়ার। এবারে সব x যুক্ত রাশিগুলোকে সমানের বাম দিকে রেখে দাও। দেখো সমানের ডান দিকে কত আছে, +8x², সমানের বাম দিকে এলে -8x², সমানের ডান দিকে কত আছে -22x, বাম দিকে এলে কত হয়ে যাবে, +22x, সমান -35, সমানের বাম দিকে কত আছে +93, সমানের ডান দিকে গেলে -93 হয়ে যাবে। এবার দেখো +8x² -8x² কেটে গেল, আছে -54x আর +22x, দুটোতে আলাদা আলাদা চিহ্ন আছে, আলাদা আলাদা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ করতে হবে। তাহলে 54 থেকে 22 বিয়োগ করো প্রথমে, কত হয় দেখো 2 আর 3, কত হলো 32, 32x। কিন্তু 54 বড় নাকি 22 বড়, 54 বড়, তাহলে 54 পাশে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দাও, x সমান। এবার দেখো -35 -93, দুটোতে একই চিহ্ন আছে, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। 93 আর 35 যোগ করে নাও, 5 আর 3 8, 9 আর 3 12, 128। কিন্তু যেহেতু দুটোতেই মাইনাস চিহ্ন আছে, মানে দুটো সংখ্যাতেই যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই -128 হবে। ক্লিয়ার। এখানে দুটো x লেখা গেছে। বা x সমান কত হয়ে যাবে, -128 বাই -32, সমানের বাম দিকে এই যে 32টা, 32x মানে কি, 32 গুণিতক x, সমানের বাম দিকে যেহেতু গুণ দিয়েছিল, সমানের ডান দিকে এসে ভাগ হয়ে যাবে। আর কাটাকাটি করো, মাইনাস মাইনাস কেটে দাও, দেখো কত দিয়ে যাবে, 4 দিয়ে চলে যাবে, দেখো 32 4 128, বা x সমান 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 4। এরপরে পরের অঙ্কটা দেখো, এটাই এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এটাও সেই আগেরটার মতোই, দেখো y-5 এর হোল স্কোয়ার আছে, তো এটাকেও a-b এর হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। ঠিক একইভাবে দেখো সমানের ডান দিকেও তাই হবে। দেখো কিভাবে করছি, দেখো প্রথমে 3 আছে লিখে দাও, লিখে দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে দেখো a-b এর হোল স্কোয়ারের সূত্র ফেলো। সূত্র কি, a স্কোয়ার, এখানে a বলতে কত, y,
তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, 2a অর্থাৎ এ বলতে এখানে ওয়াই, বি বলতে 5, তাহলে 5 দুগুণে 10y প্লাস বি স্কোয়ার, বি বলতে কত 5, 5 স্কোয়ার মানে কত 25, প্লাস 5y আছে যেমন বসিয়ে দাও সমান। ঠিক একইভাবে এখানটায় করো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে এ বলতে কত, এ বলতে 2y আর বি বলতে কত 3, তাহলে 2y এর এই যে 2y তার যদি হোল স্কোয়ার করো কত হবে 4y স্কোয়ার, একবারে বসিয়ে দাও, দেখো 4y স্কোয়ার মাইনাস, মানে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ab, দেখো 2a, এ বলতে কত 2y আর বি বলতে কত 3, করলে কত হয় 3 দুগুণে 6, 6 দুগুণে 12y, তাহলে মাইনাস 12y প্লাস 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস চিহ্ন দাও, দিয়ে একইভাবে এখানে দেখো y প্লাস 1 এর হোল স্কোয়ার আছে, এখানটাতে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র লেখো, লেখো a স্কোয়ার প্লাস 2ab, 2ab বলতে 2y আর b বলতে তো 1, 1 গুণ করে মানে একই, এটাই হয়ে যাবে, তো প্লাস 1 স্কোয়ার মানে কত 1, 1 বসিয়ে দাও, তাহলে প্লাস 1 আছে 1 বসিয়ে দাও, এই অংশটা বোঝা গেল। এরপরে দেখো এখানে আছে কত 3, তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25, তাহলে 3 এর সঙ্গে এখানে প্রত্যেকটা গুণ হয়ে যাবে, তাহলে লেখো 3y স্কোয়ার মাইনাস 10 তিনে 30y প্লাস 25 তিনে 75 প্লাস 5y সমান, এবারে ব্র্যাকেটগুলো তুলে দাও, 4y স্কোয়ার মাইনাস 12y প্লাস 9 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানটায় দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 2y, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাস 1 আর একটা প্লাস 1 তো পড়েছিল ওটাকে বসিয়ে দাও, এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো 3y স্কোয়ার আছে বসিয়ে দাও, তাহলে মাইনাস 30y প্লাস 5y যোগ করলে কত হবে, দেখো দুটো একটাই আছে যোগ আর এ দেখো একটাই আছে এই যে বিয়োগ আর একটাই আছে যোগ, দুটোতে আলাদা আলাদা চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়, 30 থেকে 5 বাদ দিলে কত হয় 25, তাহলে 25y, 30 হচ্ছে বড় সংখ্যা তার পাশে মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, প্লাস 75 সমান, সমানের ডান দিকে দেখো 4y স্কোয়ার আছে প্লাস দিয়ে আর মাইনাস ওয়াই স্কোয়ার আছে, দুটোতে আলাদা চিহ্ন আছে বিয়োগ হবে, 4y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে 3y স্কোয়ার, যেহেতু 4y স্কোয়ার তার আগে হচ্ছে প্লাস আছে তাই প্লাস, প্লাস বসানো যা না বসানো তাই। এবার দেখো এখানে আছে মাইনাস 12y আর এখানে আছে মাইনাস 2y, যেহেতু দুটোতে একই চিহ্ন তাহলে যোগ করতে হবে, 12 আর 2 কত হয় 14y, এবার যেহেতু দুটোর সংখ্যাতেই মাইনাস ছিল তো মাইনাস বসিয়ে দাও, এরপরে এখানে দেখো মাইনাস 1 আর প্লাস 1, তাহলে ওটা কেটে যাবে কেটে দাও, আর প্লাস 9 এটাকে বসিয়ে দাও, সব ওয়াই যুক্ত রাশিগুলোকে সমানের বাম দিকে নিয়ে চলে আসো, 3y স্কোয়ার মাইনাস 25y, এবার দেখো সমানের ডান দিকে কি ছিল প্লাস 3y স্কোয়ার, বাম দিকে এলে মাইনাস 3y স্কোয়ার, সমানের ডান দিকে কি ছিল মাইনাস 14y, সমানের বাম দিকে এলে প্লাস 14y সমান, সমানের ডান দিকে প্লাস 9 ছিল প্লাস 9 বসিয়ে দাও, আর সমানের বাম দিকে প্লাস 75 ছিল, সমানের ডান দিকে গেলে মাইনাস 75 হয়ে যাবে, মাইনাস 75 বসিয়ে দাও, তাহলে প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কেটে দিলে, এরপরে দেখো মাইনাস 25y প্লাস 14y, দেখো এখানে আছে কি একটায় যোগ আর একটায় এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন আছে, দুটোতে আলাদা আলাদা চিহ্ন থাকলে কি হবে বিয়োগ হবে, 25 থেকে 14 বাদ দিলে কত হয় 11, কিন্তু বড় সংখ্যার পাশে যে চিহ্ন আছে সেটা বসবে, অর্থাৎ মাইনাস 11y সমান কত 75 থেকে 9 বাদ দাও, দেখো দুটোতে আলাদা চিহ্ন আছে তো,
আলাদা চিহ্ন দেখলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। 75 থেকে 9 বাদ দাও, কত হয়? 66। কিন্তু তাহলে 66 লেখো, কিন্তু এখানে বড় সংখ্যা কে? 75। তো 75 আগে যেহেতু মাইনাস আছে, তাই মাইনাস চিহ্ন বসিয়ে দাও। বা ওয়াই সমান কত? -66, আর 11টা কি হবে? হরে নেমে যাবে, -11। দেখো মাইনাস মাইনাস কেটে দাও, আর 11 6 66 সমান 6। অতএব নির্ণেয় সমাধান y সমান 6। ক্লিয়ার? এই ক্লাসটি এই পর্যন্তই। এর সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটি তোমাদের শেষ হলো। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।